নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি আবারও চলে এসেছি আরও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা আমি শেয়ার করব, আমার ননদ মেঘনা, তোমরা সবাই তো ওকে চেনো, আর নতুন করে চেনানোর কিছু নেই। তো আজকে ওর দিদুনের বাড়িতে কালী পুজো, তো সেখানকারই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কালী পুজোর ভিডিও। আর এখন দেখো, ও সকাল সকাল একদম ওর দিদাবাড়ি পৌঁছে গেছিলো, গিয়ে এই সকালকার ভিডিওগুলো ও পুরোপুরি এই ভিডিওগুলো ওই নিয়েছে। তো চলো তোমরা এবার ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, এটা হলো মেঘনার বম্মা। আমার বাড়ি পুজো, আজকে কালী পুজো, তাই আমার নাতি নাতনি বউ ছেলে সবাই মিলে আমরা পুজো করছি। তাই তোমরা দেখো কেমন আমাদের পুজো হচ্ছে, তোমরা এসে আমার পুজো দেখো। হ্যাঁ দেখো, কি দেখো, ব্লকে দেখো পুজো। এই বলবো, হ্যাঁ ঠিক আছে, যাও। বলা ঠিক আছে? হ্যাঁ যাও। দেখান না, আমি নায়ক না। আমাকে তো তোমরা দেখলে, আর বম্মার কিছু কথাও তোমরা শুনলে। এবার চলো তোমাদেরকে ভেতরে কি কি আয়োজন হচ্ছে তোমাদেরকে সেটা দেখাই। তো দেখো, এখানে রান্নার জন্য একদম আয়োজন শুরু হয়ে গেছে। এখন যেহেতু দুপুরবেলা, তো সেই কারণে আমের চাটনি হবে, তো সেই কারণে আম কাটা আছে, আর পাঁচ তরকারি হবে বলে সব সবজিগুলো কাটা আছে। আর এই সাইডে রান্নার জায়গাটা করা হয়েছে এখানটাতে, আর ভেতরে সব তোমাদেরকে একটু দেখাই ঘুরে ঘুরে। যে আমার ছোট দিদন, কিছু বলো। কি বলবো, আমাদের বাড়িতে পুজো হচ্ছে, আমরা সবাই মিলেমিশে কাজটা করছি। ভিডিওটা দেখে লাইক করুন, ভালো লাগলে আমাদের এখানে আসুন পুজো মেটে। এই যে এখানে দেখছো রান্না চলছে, এখানে যে রান্নাটা হচ্ছে, এখানে কিন্তু একদমই পুরো ঠাকুরকে যে ভোগগুলো দেওয়া হবে সেই ভোগের রান্নাটা হচ্ছে। আর এছাড়া বাইরে তোমরা দেখলে সব সবজি টবজি কাটা আছে, ওগুলো যারা প্রসাদ খেতে আসবে তাদের জন্য। তো চলো এবার তোমাদেরকে একটু ঠাকুর ঘরটা দেখাই। দিকে দেখো, ঠাকুর ঘরে যেহেতু এর আগের বছরে ঠাকুরটাকে আর কি বিসর্জন দেওয়া হয়েছে, আর বিসর্জনটা আর কি আজকেই দেওয়া হয়েছে, কারণ এবছরের যে ঠাকুরটা, সে ঠাকুরটা এখনও নিয়ে আসা হয়নি, সেটা বিকেলবেলার দিকে নিয়ে আসা হবে। তো ঠাকুর ঘরটাকে ভালো করে ঝাড়া টাড়া তো দুদিন আগে হয়ে গেছে, আর এখন শুধু চা দেওয়াটা টাঙানো হচ্ছে। এদিকে দেখো, এখানে সব পুজোর আয়োজনগুলো আর কি করা হচ্ছে। যেহেতু পুজোটা এবছর একটু তাড়াতাড়ি বসবে, নাহলে অন্যান্য বছরে কি হয়, পুজোটা অনেক দেরি করে বসে, প্রায় রাত 10:30 মতন বেজে যায়, কিন্তু এবছর একদম সন্ধ্যের দিকে পুজোটা বসে যাবে। 56 বছর হবে, তাই? হ্যাঁ 56 বছর হবে। 56 বছরে পদার্পণ করবে। এইখানটায় লাইট দেয়নি মা, উপরে লাইট দেয়নি। জানি গো, বড় মার বয়স হলো 77 বছর। এই দিকটা একটা রড দিতে হতো না? আমার এই ভাবা গরমে হইতে, গরমে মানুষ বসতে পারবে না। ও তো লাইট দিয়েছে কাঁঠালের উপরে, ওই যে কাঁঠালের উপরে লাইট। এই লাইটগুলো ভালো বল। এই যে মালা, ফুলের মালা, জবা মালা। এবার মালা বম্মা গাঁথাইনি আমাদেরকে দিয়ে, গাঁথতে ভালো লাগে না। এখানে খুব মশা করবো, দেখি এখানটা ফ্যান দিতে বলো না। বাহ, কিন্তু আমরা বম্মা বেশি ভালো করি না। আমি শাড়িটা নিয়ে দিয়েছো, ওটাই কি মালা, তারপরে ইয়ে মালা। এটা আমার দিদন। এটা হলো তাহলে করে দেবো আমি। বেল পাতা তুলতে হবে তো, এই বেল পাতা অনেক আছে তো।
আমি বেলপাতা দিলাম। তাহলে এটা 108টা মালা না, এইটুকুতে হয় নাকি? কত বড় করে আমরা কি সুন্দর করি, এটা না তো, কি সুন্দর করে করি। এটা না, এইটুকু মালা হয় নাকি? চলো বম্মা তাহলে বেলপাতা বাড়ি, বুঝলি আমাদের একসাথে বাড়ি চলো। না দেখলে না এটা হয় না। তোমরা দেখলে যে এখানে বেলপাতার মালাটা একদম বাজে করে গাঁথা হয়েছে, তো সেই কারণে আর একটা ভালো করে বেলপাতার মালা গাঁথা হয়েছে। তো দেখো এখানে ভালো করে সুন্দর করে বেলপাতার মালাটা গাঁথা হয়েছে, আর এদিকে ঠাকুরও এসে গেছে। তো চলো এবার তোমাদেরকে একটু ঠাকুরটা দেখায়। দেখো ঠাকুরটা ভীষণ সুন্দর, আর প্রতি বছরই এরকম ভীষণ সুন্দর সুন্দর ঠাকুর নিয়ে আসা হয়, আর ঠাকুরটাকে একদম মন্দিরের ভেতরে আর কি রাখা হয়েছে। তো আর কিছুক্ষণ পরই পুজো শুরু হয়ে যাবে। আর যেহেতু এর পরের আর কোনো ভিডিও মেঘনা আর করতে পারেনি, কারণ খুব ব্যস্ত ছিল, সেই কারণে তাই এখন আমি আবার ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আমাদের বাড়ির থেকে। যেহেতু এখন আমি যাব আগে, মানে মেঘনা দিদুনের বাড়িতে তো যাব অবশ্যই, আর এছাড়াও আমার আর কি কাকা শ্বশুরের বাড়িতেও আজকে পুজো আছে। তো সেই কারণে আগে আমার কাকা শ্বশুরের বাড়িতে যাব। আমার কাকা শ্বশুরের বাড়িতে গিয়ে ওদের সঙ্গে দেখা করে আসব। দেখা করে আসার পর তারপরে আবার আমরা মেঘনা দিদুনের বাড়ি যাব। তো চলো এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ, আর বাবিও রেডি হয়ে গেছে। তো এখন আমরা আর কি বেরোবো। তো চলো এখন যাওয়া যাক। কি আমাদের সাথে বাবানও যাবে, তো এই কারণেই আমরা আগে একটু কাকাদের বাড়ি থেকে ঘুরে আসবো, দিয়ে আবার সবাই মিলে একসাথে যাব হচ্ছে মেঘনাদের বাড়ি। তো দেখো এখন আমরা বেরিয়ে গেছি, আমরা রাস্তাতে আছি, আর যেতে অনেকক্ষণ সময় লাগবে, কারণ কাকাদের বাড়ি যেহেতু বহরমপুরে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, তাই সময় অনেকটাই লাগবে, তাই একটু খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছি। আর আজকে প্রচণ্ড গরম, এই গরমে তো সবার আর কি নাজেহাল, তবু আর কি যেহেতু যেতে হবে, তো সেই কারণে একদমই একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি। আর কি বলতো, এই যে গাড়িতে চাপলে, বাড়ির থেকে তো বেরোতে ভীষণ গরম লাগে, আর গাড়িতে চাপলে একটা ঠান্ডা হাওয়া দেয়, সেটাতেই আর কি ভালো লাগে। আবার গাড়ি থেকে নামবো আবার গরম। তো চলো এখন একবারে তোমাদের সাথে আবার কাকাদের বাড়ি থেকে দেখা হচ্ছে। দেখো রাস্তাতে একটা আর কি কালী মন্দির আছে, তো কালী মন্দিরটা ভীষণ সুন্দর করে টুনি লাইট দিয়ে সাজানো, এবং মন্দিরের যেহেতু আছে কালী পুজো, তো সেই কারণে এই মন্দিরেও আর কি পুজো হচ্ছে। এখন আমরা একদমই চলে এসেছি আমার কাকা শ্বশুরের বাড়ির সামনে। তো চলো তোমাদেরকে একটু বাড়িটা আর কি সামনে থেকে দেখায়। তো এই যে দেখছো টুনি লাইট দেওয়া আছে, লাইটিং আছে, এই বাড়িটাতেই আর কি পুজো। এইটা হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়ি। আর চলো এবার তোমাদেরকে বাড়ির ভিতরে গিয়ে ঠাকুর দর্শন করায়। দেখছো এখানে পুজোয় বসে গেছে, আর পুজোটা হচ্ছে একদম লাস্টের দিকে আর কি পুজোটা। তো পুজোটা কিছুক্ষণ পরে হয়ে যাবে, তো এখানে আর বেশিক্ষণ আমরা থাকবো না, এখন আমরা চলে যাব, যেহেতু আমাদেরকে যেতে হবে আর কি মেঘনাদের বাড়ি। তো রাস্তায় আসতে কোনো ভিডিও তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, কারণ রাস্তায় আসার ভিডিও যদি তোমাদের সঙ্গে সব শেয়ার করি তাহলে আর অন্য কিছু শেয়ার করতে পারবো না, সেই কারণে। তো দেখো একদম সোজা আমরা চলে এসেছি মেঘনার দিদুনের বাড়িতে। আর দিদুনের বাড়িতে এসে ঠাকুর আমাদের দেখা হয়ে গেছে, ঠাকুরটা তোমাদেরকে দেখিয়েছি। তো এরপরে তোমাদেরকে আরও একবার ঠাকুরটা দেখাবো। আর যেহেতু বাবি অনেকটা রাত হয়ে যাচ্ছিলো, তো সেই কারণে বাবির আর কি খিদে পেয়ে গেছিলো, তো বাবিকে আমি খাইয়ে নিলাম। আর ওখানে একটু ঠাকুরটা দিদুনের বাড়ি ঠাকুরটা ভালো করে তোমাদেরকে দেখায়। ঠাকুরটা তো তোমরা দেখেইছো, তাও একবার দেখা। আর এখানে এখনো পুজোটা শেষ হয়নি, এখানে এখন যজ্ঞ চলছে। তো চলো একটু যজ্ঞটা দেখে নিয়ে আর পর আমরা আর কি বাড়ি চলে যাব, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে সেই কারণে। তো বন্ধুরা এখন যেহেতু আমরা বাড়ি চলে যাব, তো সেই কারণে আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, যেহেতু লাডো গেছিলো আমাদের সঙ্গে, আর লাডো ভীষণ কান্নাকাটি করছিল। তো ভিডিওটা আজকে এই মতন আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিই। দেখা হচ্ছে আবারও পরে আরও নতুন অনেক ভিডিওতে। নমস্কার।